যাই হোক, এখন যেটা করাবো সেটা হচ্ছে আপনাদেরকে প্রত্যেকের লিড জেনারেশন সম্পর্কে কোনো ধারণা আছে? সবার কি লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? ক্লাসে যারা প্রেজেন্ট আছেন প্রত্যেকের কি লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে বলছিলাম। না স্যার। জি স্যার আছে। জি আছে। লিংকডইন অ্যাকাউন্ট আছে স্যার। জি না স্যার, করা হয় না, করতে হবে। তাহলে এতদিন কি করলেন? এই যে আজকে একটা নতুন টপিক দেখাতে চাইলাম, তাহলে কি করলেন বলেন? ইমেল সিগনেচার করানো হয়েছিল আপনাদেরকে? জি না স্যার। আচ্ছা, এখন নতুন একটা টপিক দেখাবো, এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটা করবেন। যতক্ষণ ক্লাস নেব ততক্ষণ কেউ কোনো কথা বলবেন না। ক্লাস নেওয়া শেষ হলে যদি কোনো কোশ্চিন থাকে তারপর করবেন, ঠিক আছে? আমার স্ক্রিন কি দেখা জি যাচ্ছে? স্যার। না, শেয়ার করে নি, শেয়ার করতেছি। হ্যাঁ, আমাকে দুইবার ফোন দিচ্ছে রিসেপশন থেকে। আমি রিসেপশনের সাথে দুইবারই মিসবিহেভ করছি। হ্যাঁ, আমি বলছি যে আমি 2018 সালে হ্যালো, শুনতে পাচ্ছেন কি? শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। জি আচ্ছা, স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে। দেখেন, আসলে ইমেল সিগনেচার কি? ইমেল সিগনেচারটা হচ্ছে কি এক ধরনের বিশেষ ব্লক। হ্যাঁ, এটা ইমেইলের কি হয়, ইমেইলের বডিতে বসায় দেওয়া হয় নিচের অংশে। যখন আপনি কাউকে কোনো ইমেল পাঠাবেন তখন কি হবে, আপনার ইমেলের সঙ্গে আপনার বাড়তি কিছু ইনফরমেশন যাবে, যেমন আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলের লিঙ্ক। এই ইনফরমেশনগুলো কি হবে, আপনার মেইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। এখন এমন হয় মাঝে মাঝে দেখবেন কিছু আননোন মেইল থেকে মেইল আসে, মেইলগুলো দেখলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না এই মেইলগুলো আসলে কার, তাই না? এরকম কিছু মেইল আছে যেগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি না আসলে মেইলগুলো কার। এই জন্য আমরা ইমেল সিগনেচার বানানো শিখবো, এবং ইমেল সিগনেচার মার্কেট প্লেসের ব্যাপক চাহিদা আছে, এটা আপনারা বানিয়ে সেলও করতে পারবেন। ইমেল সিগনেচার বানানোর অনেকগুলো ওয়ে আছে, আমি আজকে দুইটা ওয়ে দেখাবো আপনাদেরকে। একটা হচ্ছে একটা ওয়েবসাইটের মাধ্যমে বানাবো, আর একটা হচ্ছে আমরা গুগল ডক্সের মাধ্যমে বানাবো। এগুলো খুব সুন্দর, এগুলো আগে নিজেরা বানানো শিখেন, নিজের জিমেইলে অ্যাড করা শিখবেন, দেন আপনারা কি করতে পারবেন, এগুলো আপনারা সেলও করতে পারবেন। সেল করাটা পরে, আগে আমাদের যেটা দরকার নিজেরা বানিয়ে আগে নিজেই ইউজ করা শিখি, তাই না? আগে নিজে বানিয়ে আগে নিজের ইমেলে ইউজ করা শিখি। একটু দেখেন ইমেল সিগনেচারটা কেমন হয়। আমার স্ক্রিন তো দেখতে পারতেছেন মনে হয়। দেখতে পাচ্ছি, জি স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। স্যার দেখতে পাচ্ছি। দেখেন, এইটা হচ্ছে ইমেল সিগনেচার। দেখেন আমার ছবি আছে এখানে, আমার নাম দেওয়া আছে, আমার ফোন নাম্বার, হ্যাঁ, এগুলো দেওয়া আছে। আরও অনেক ইনফরমেশন অ্যাড করা যায়, এটা আমি করিনি আর কি। আমি যখন কাউকে মেইল পাঠাবো, মেইলের সঙ্গে সঙ্গে কি হবে, আমার এখানকার এই ইনফরমেশনগুলো চলে যাবে। এটাই হচ্ছে আপনার মূলত ইমেল সিগনেচার। কিভাবে বানাবেন একটু দেখাই দিচ্ছি। একটা ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটটার লিঙ্ক আপনাদের এখনই চ্যাটিংয়ে দিয়ে দিচ্ছি। একটু চ্যাটিংয়ে আমি একটু ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। চ্যাটিংয়ের লিঙ্ক আমি কি করছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে ঢুকে আমরা এটা বানাবো। কীভাবে বানাবেন, যখন আপনি এই ওয়েবসাইটটাতে ঢুকলেন তখন লেখা আছে ক্রিয়েট আ সিগনেচার, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট আ সিগনেচার আপনি আপনার নাম লিখেন, আমি আমার নাম লিখলাম এখানে, তারপর জব টাইটেল, তারপর ডিপার্টমেন্ট, ঠিক আছে? জব টাইটেল বলতে এটা আপনি আপনার পজিশন এখানে বুঝাচ্ছেন।
ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে আপনি জব করেন আপনি সেই ডিপার্টমেন্টটা এখানে উল্লেখ করে দিতে পারেন। তারপর দেখেন এরপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস চাচ্ছে এখানে। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা এখানে বসবে না, ঠিক ইমেল অ্যাড্রেসটা বসবে এইখানে। এটা হচ্ছে আপনার টেক্সট লেভেল। টেক্সট লেভেলটা কি, যদি আপনি এখানে এই টিক চিহ্নটা এখানে দেন তাহলে দেখেন আপনার এই যে এখানে একটু খেয়াল করেন এই জায়গার মধ্যে আপনার পাশে কি একটা এই একটা কি ইমেলের আইকন বসলো। আর যদি এইটা আপনি না দিয়ে এখানে ডাইরেক্ট ইমেল লেখেন তাহলে কি হচ্ছে আপনার এই ইমেল অ্যাড্রেসের সামনে দেখেন ইমেল কথাটা চলে আসলো। আপনি এখানে যাই লিখতেছেন এখানে কিন্তু সব কি হচ্ছে, প্রিভিউ হচ্ছে। এখানে যাই লিখতেছেন এখানে কি হচ্ছে, সেটা প্রিভিউ হচ্ছে। তো আমি এটা দেবো না, আমার কাছে ইমেজটা ইউজ করাটাই বেশি ভালো লাগে। আমি টিক চিহ্ন দিলাম, দেখেন আমার একটা এখানে লেখাটার পাশে একটা কি ইমেলের একটা আইকন চলে আসতেছে। তারপরে দেখেন এখানে কি আছে, আপনি আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে পারেন। দেখেন কি হলো, আপনার ফোন নাম্বারটা দিলেন, ফোন নাম্বারটা এখানে চলে আসলো। আপনি যদি মোবাইল নাম্বার ইউজ করতে চান একটা মোবাইল নাম্বার ইউজও করতে পারেন এখানে। তারপর ওয়েবসাইটটা আপনাদের নাই, আপনারা আপনাদের ব্লগ ইউজ করেন। আপনারা আপনাদের কি করতে পারেন এখানে ব্লগ ইউজ করতে পারেন, যেহেতু আপনারা ব্লগ করছেন। আপনারা আপনার ব্লগটা এখানে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেসে আপনাদের ইচ্ছা করলে গুগল ম্যাপও আপনারা এখানে কি করতে পারেন, লিঙ্ক করে দিতে পারেন। যদি গুগল ম্যাপ লিঙ্ক করতে চান এখানে ক্লিক দেন। অর্গানাইজেশন দেওয়ার দরকার নাই, আপনি অ্যাড্রেস লাইন এই পাশে দেন। হাউস নাম্বার দিলাম, রোড নাম্বার রোড দিলাম এটা। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কি ধানমন্ডি, ঢাকা। বসে গেছে সুন্দর মতো, দেখেন তো এখানে সুন্দর মতো বসে গেছে। কান্ট্রি আপনি দিলে দিতে পারেন, না দিলে নাই, এগুলো দেওয়ার দরকারও নাই। জিপ কোড দিতে চাইলে দিতে পারেন, না দিলে নাই। আমার তো জিপ কোড আমি এখানে বসাই দিছি, সিটিতে একবারে বসাই দিছি। তারপর হচ্ছে কি আপনার ফুটার টেক্সট যদি নিচে কিছু লিখতে চাইলে এটাকে বলে ফুটার টেক্সট। আমাদের ফুটার টেক্সটের দরকার নেই আপাতত, আমরা যেহেতু এটা পার্সোনাল প্রয়োজনে করতেছি। এরপরে চলে আসেন হচ্ছে আপনার ইমেজে ক্লিক করেন। ইমেজে ক্লিক করে আপনি ইচ্ছা করলে লোগো ইউজ করতে পারেন। আমরা লোগো ইউজ করবো না, আমরা ইউজ করবো হলো কি, দেখি লোগো দিলে কি আসে, লোগো কোথায় বসে। না, লোগো দেবো না এখানে, আমাদেরকে ইউজ করতে হবে টেক এ সেলফি। এখানে আসার পর দেখবেন যে মাই ডিভাইস এখান থেকে নেবেন। উপরেরটা ক্যামেরা দিলে আপনার নিজের ছবি ক্যাপচার করে নেবে, আর মাই ডিভাইস দিলে আপনি আপনার পিসি থেকে নিতে পারবেন। এখান থেকে নেওয়ার পরে আপনি এখানে আপনার ইমেজটা আপলোড করে দেবেন। কি ব্যাপার, ইমেজ শো করতেছে না কেন? ইমেজ নিয়ে নিলাম। হ্যাঁ, ইমেজটাকে ইচ্ছা করলে আপনি এখানে ক্রপ করেও নিতে পারেন, আবার ইচ্ছা করলে এখানে সার্কেল করে নিতে পারেন। সার্কেলে ক্লিক করলে কি হবে, ইমেজটা সার্কেল হয়ে যাবে। হ্যাঁ, ইমেজটা এখানে সার্কেল হয়ে যাবে। ইমেজটা সার্কেল দিলে কি হবে, ইমেজটা দেখেন আপনার সার্কেল হয়ে যাবে। দেখছেন ইমেজটা ছোট হয়ে যাচ্ছে, ইমেজটা আপনার ছোট হয়ে যাচ্ছে। এখানে যদি ছোট করতে চান ইমেজটা এরকম করে দেখেন ছোট হয়ে যাচ্ছে। সেভ দেন, সেভ নিয়ে নিল, আপলোড হয়ে গেল ইমেজটা। দেখেন ইমেজ এখানে একটু পরে শো করবে। ইমেজ শো করতেছে না, চলে আসছে ইমেজ।
ইমেজটা ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, ইমেজটা এখান থেকে দেখেন ওয়াইড আছে, ওয়াইডটা কি করতে পারেন আপনি কমাই দিতে পারেন। ছোট হয়ে গেছে ইমেজ, আরও ছোট করতে চাইলে আরও ছোট করতে পারেন, আরও ছোট করা যায়। দেখেন ইমেজটা কি হলো আমার ছোট হয়ে গেল এখানে। তারপরে ব্যানার, এগুলো আমরা ব্যানার দিচ্ছি না। এরপর চলে যান সোশ্যালে। সোশ্যালে আসার পরে আপনি আপনার এই দেখেন এখানে একটা ফেসবুকের আইকনটা আমরা এখানে নিয়ে আসবো এবং কি আমার সোশ্যাল মিডিয়ার আইকনে অ্যাড করব। ফেসবুকে আপনার ফেসবুকটা ওপেন করবেন, এখান থেকে লিঙ্কডইনটা নেই। ফেসবুকে ওপেন করার পর আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। আপনি ফেসবুকে ক্লিক করার পর আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনি আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন, কপি করে নিয়ে আসে এখানে বসাই দিবেন। হ্যাঁ, ফেসবুকে। এরপর লিঙ্কডইনে আপনি কি করবেন, একই সিস্টেমে লিঙ্কডইনে ঢোকার পরে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। দেখেন তারপর প্রোফাইল ওপেন হলো, এই লিঙ্কটা কপি করবেন, কপি করে নিয়ে আসে কি করবেন আপনি এখানে বসাই দিবেন। দেখেন আপনার এখানে কি হচ্ছে, এটা করার পরে আপনার বাকি যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া দিতে চান দিতে পারেন। এটা হয়ে গেলে চলে যাবেন আপনার ডিজাইনে। একটু খেয়াল করেন এখানে আমার ফেসবুকের আইকনও চলে আসছে, এখানে কি আমার লিঙ্কডইন আইকনও চলে আসছে, আমার অ্যাড্রেস আসছে, আমার ফোন নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস চলে আসছে। এখন এগুলোকে একটু ঠিকঠাক করতে হবে। দেখেন আমার লেআউট, আমি লেআউটটা দেখেন অনেক বড় আছে টেক্সটটা, আমি ইচ্ছা করে এটাকে ছোট করতে পারি। এখন দেখেন এটা আমার কি হচ্ছে, ইমেজ সিগনেচারটা ছোট হয়ে যাচ্ছে। এরপর যদি আপনি কালার চেঞ্জ করতে চান, লোগো পজিশন দেখেন টপে দেওয়া আছে, আমার এই যে ইমেজটা টপে আছে। আপনি যদি এটাকে মিডলে নিতে চান আপনি মিডলে নিতে পারেন, লেফটে নিতে চাইলে লেফটে, বাম পাশে চলে আসবে। যদি আপনি চান যে এটাকে রাইট সাইডে নিতে, রাইট সাইডে আসবে। যদি আপনি চান কি বিলো নেম, নামের নিচে দিতে যাচ্ছেন, তাও দেখেন নামের নিচে চলে আসতেছে। যদি এভাবে না দিয়ে কি করতে চান আপনি, আমরা টপে দিই, টপটাই ভালো লাগতেছে উপরে। তারপর টেক্সট অ্যালাইনমেন্ট, লেফট সাইডে নেবেন নাকি রাইট সাইডে না সেন্টারে নেবেন। বাংলাদেশি ব্যাংক স্যার অ্যাড করা যায় না, এখানে আপনাকে একটা ভায়া ইউজ করতে হয়, যেটা পেপাল বা পেওনিয়ারটা ইউজার। জি না ব্যাংক স্যার, না 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 স্যার, এখানে তো ওটা কোথায় আপওয়ার্কে না ফাইবারে? না স্যার কোনোটাতেই না স্যার, এখানে মাঝখানে একটা ভায়া লাগে, ডিরেক্ট ডিপোজিট না। ওখানে ব্যাংক ডিপোজিট অপশন আছে স্যার, ব্যাংক ডিপোজিট অপশনে গেলেও ওখানে ওই পেপাল বা পেওনিয়ার অ্যাড করতে হবে। হ্যাঁ ওই জি জি, পেওনিয়ারের মাঝখানে আবার বাংলাদেশ ব্যাংক বা যে কোনো ব্যাংক অ্যাড করলে সেখান থেকে ট্রান্সফার করা যায়, সরাসরি না না কোনো মার্কেট প্লেসে এই সুবিধা নেই। আগে পেওনিয়ারে নেয়, পেওনিয়ার থেকে ব্যাংকে ট্রান্সফার করে অথবা পেওনিয়ার কার্ড দিয়ে দেবে। জি জি জি, মাস্টার কার্ড দিচ্ছে, পেওনিয়ার দিচ্ছে না স্যার, পেওনিয়ারটা একটা মাস্টার কার্ড। জি জি, আপনার অ্যাকাউন্টে থাকলে আপনি অ্যাকাউন্ট থেকে ইচ্ছা করলে কার্ড দিয়েও তুলতে পারবেন, আবার সরাসরি আপনি ব্যাংকেও দিতে পারবেন। জি হ্যাঁ জি, পেওনিয়ার মাস্টার কার্ডের সার্ভিস ভালো স্যার, গ্লোবালি ভালো স্যার। আচ্ছা হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কি?
জি স্যার জি স্যার শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। আচ্ছা, এরপর দেখেন এখানে টাইটেলের ফন্ট সাইজ, হ্যাঁ টাইটেলের ফন্ট সাইজও ইচ্ছা করলে এখানে কি করা যায়, কমানো যায়। কালার, অনেকগুলো কালার আছে, আপনি ইচ্ছা করলে যে কোনো কালার চেঞ্জ করতে পারেন। দেখেন এখান থেকে কালার চেঞ্জ করা যাচ্ছে। টাইটেল কালার, টাইটেলের কালারও এখান থেকে আপনি চেঞ্জ করতে পারতেছেন। তারপরে দেখেন আপনার বডির কালারও ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, এখান থেকে চেঞ্জ করতে পারেন। চেঞ্জ হচ্ছে কি লিঙ্ক কালার, এই যে লিঙ্কগুলো যেগুলো করছেন সেগুলোরও কালার আপনি চেঞ্জ করতে পারেন। যেমন হচ্ছে জিমেইলটা হচ্ছে লিঙ্ক একটা। ফুটার কালার, ফুটার তো আমরা যেহেতু ইউজ করি নাই, ফুটার কালার দিয়ে লাভও নাই। তারপর আইকন, আইকন বলতে এই যে আপনার যে আইকনগুলো আছে সেই সবগুলো আইকন দেখাচ্ছে। আমরা আইকনের সাইজ ইচ্ছা করলে কমাইতে পারি। দেখেন আইকনগুলো এখন ছোট হয়ে গেল, সব একটু মনে হয় বেশি ছোট হয়ে গেছে। আইকন ফরগ্রাউন্ড কালার, এটাও এখান থেকে আপনার চেঞ্জ করা যায়। লাঞ্চ করছেন? আচ্ছা, আমরা একটু অ্যালাইনটা ঠিক করে নেই। আমার মনে হয় অ্যালাইনমেন্টটা লেফট সাইড করে দিলেই সবচেয়ে ভালো হয়। অ্যালাইনমেন্টটা আপনার লেফট সাইড করে দিই, লেফট সাইডে মনে হয় ভালো লাগতেছিল। টেক্সট অ্যালাইনমেন্ট, আমরা টেক্সটগুলো সবগুলো মিডিলে দিছিলাম, তো এটা অ্যালাইনমেন্টটা একটু লেফট সাইডে দিলে মনে হয় ভালো হয়। বডি ফন্ট সাইজটা একটু ছোট করে দেই, বেশি ছোট হইলো মনে হচ্ছে। টাইটেল ফন্ট সাইজ ঠিক আছে, এগুলো একটু রিঅ্যারেঞ্জ করে নিলে আপনারা আপনাদের মতো করে আইকনের রেডিয়াসটা একটু কমাই দেই, আইকন সাইজ একটু কমাই দেই। তারপর দেখেন সোশ্যাল আইকন ইন ব্র্যান্ড কালার, এটাতে যদি আপনি ক্লিক করেন আপনার ফেসবুকে যেটা প্রোফাইলে আপনার যেরকম ফেসবুকে আইকন দেখায় ওই রকম কালার এখানে চলে আসবে। বুঝতে পারছেন? এই হচ্ছে মোটামুটি ভাবে আপনার। আর লেআউটটার ওয়াইড আমরা একবারে কমাই দিচ্ছি, একটু বেশি বড় হচ্ছে, একটু কমাই দিই। এখন দেখেন মোটামুটি ভাবে একটা সুন্দরভাবে সব কিছু এখানে চলে আসছে। এরপর যেটা করবেন আপনি, এটা আপনার বানানো হয়ে গেল, আপনি এটাকে ফিনিশ দেন। হ্যাঁ, ফিনিশ দেওয়ার পর এটা আপনি কিভাবে সেভ করবেন, আপনি কিভাবে এটা সেট করবেন, এটাকে দেখেন লেখা আছে ডাউনলোড, HTML ডাউনলোড, এখানে ক্লিক করেন। দেখেন এটা কি হয়ে গেল, আপনার এটা ডাউনলোড হয়ে গেল। এটা আপনার কি হয়ে গেছে, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি এটা কি করবেন, কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল C দিয়ে কপি করবেন। কপি করার পর চলে যাবেন আপনার ইমেইলে। ইমেইলে চলে যাওয়ার পর আপনি ইমেইলের সেটিংয়ে ক্লিক করবেন। সেটিং থেকে চলে যাবেন সি অল সেটিংয়ে। সি অল সেটিংয়ে যাবেন, এখান থেকে আপনি নিচে আসবেন, একদম নিচে আসা দেখবেন যে এখানে কি লেখা সিগনেচার। আমি এটা রিমুভ করে দিচ্ছি আগেরটা, দেখেন একবারে নিচে দেখেন সিগনেচার লেখা আছে, সিগনেচার। হ্যাঁ, সিগনেচার আসার পরে ক্রিয়েট নিউ, এখানে আসে একটা নাম দিবেন। দেওয়ার পর এটা এখানে আপনি কি করবেন, সিগনেচারটা তো কপি করাই আছে, এখানে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে আপনি নিচে একটু নামবেন, নিচে নামে এই যে এই দুটো ঘরে আপনি আপনার নামটা সিলেক্ট করে দিবেন, দিয়ে এখানে সেভ করে দিবেন। এখন তাহলে কি হইলো, আপনার ইমেইলে একটা সিগনেচার আপনি বসাই ফেললেন। একটু ক্লিক করেন, দেখেন আমার সিগনেচারটা এখানে চলে আসছে, ঠিক আছে, অ্যাড হয়ে গেছে। আমি আমার ইমেইলে আমি নিজে একটা মেইল দিচ্ছি। কি হয় আসলে সিগনেচারটার কাজ কি, সেন্ড করি, দেখেন সেন্ড করি। আপনি দেখেন যখন আপনি এখানে ক্লিক করতেছি, এই যে আমার কাছে একটা মেইল আসছে, তাই না? আমি মেইলের সঙ্গে দেখেন আমার এই সিগনেচারটাও চলে আসছে। এখন যদি আমি এখান থেকে আমি এই যে ফেসবুকের আইকনে ক্লিক করি, দেখেন আমার কোথায় নিয়ে যাচ্ছে, আমার ফেসবুকের প্রোফাইলে নিয়ে যাচ্ছে।
তারপর যদি আমি এখান থেকে আমার লিঙ্কডইন আইকনে ক্লিক করি, তাহলে কি হচ্ছে, আমার লিঙ্কডইনের প্রোফাইলে নিয়ে যাচ্ছে। তাহলে কি আপনি যখন আপনার ইমেইলে একটা সিগনেচার অ্যাড করতেছেন, সিগনেচারটা যখন অ্যাড করতেছেন তখন কি হচ্ছে, আপনি যখন সিগনেচারটা অ্যাড করলেন তখন আপনার সিগনেচারের সঙ্গে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কও চলে গেল। তখন যেই এটা রিসিভ করুক না কেন, ইমেলটা যে রিসিভ করুক না কেন, সে কিন্তু বুঝতে পারবে যে আমার এটা কোন পার্সনটা আমাকে মেইল করলো। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত আপনার ইমেল সিগনেচার। এটাই কি মূলত আপনার ইমেল সিগনেচার। এই দেন অনলাইনে ধরেন এই যে ধরেন 30-35 জন আছে, এই ধরনের ক্লাস করাচ্ছে এখানে। এই দেন বয়স কমানো অনেক বয়স না, উনি কে তোমার ট্রেনিং? হ্যাঁ, ট্রেনিং সবগুলো এখানে যারা আছে সবাই ট্রেনিং স্যার। এই দেন অনলাইনে শিখতে এখান থেকে শেখাচ্ছি, যেটা আলাদা কোনো শিখাচ্ছে, ওরা কিন্তু যার বাসা বসে বসে শিখতেছে। আর ঢুকবে তোমার আর ঢুকবো টুইটারও ঠিক তাই হবে। টুইটারের প্রোফাইলে ক্লিক করেন, আপনার প্রোফাইলে ক্লিক করেন, ওই যে মিতে লেখা আপনার প্রোফাইল, হ্যাঁ ওখানে ক্লিক করেন, ভিউ প্রোফাইল। ওখানে টুইটার linkedin.com/ দিয়ে বাকি যতটুকু থাকবে ততটুকু নেবেন। linkedin.com/ আছে না, এই linkedin.com এর পদ থেকে নেন। জি স্যার। আচ্ছা একটু ওয়েট করেন, হ্যাঁ পেস্ট করেন। আচ্ছা ওই যে ইনটা কেটে দেন, ইনটা কেটে দেন, সামনের ইন। হ্যাঁ একটু খেয়াল করে দেখবেন, ওখানে উপরে ডিফল্ট ভাবে দেওয়াই আছে linkedin.com/in, ওখানে দেওয়া আছে, তাই ওটা লাগবে না, ওটা কেটে দেন। ইনে ওই আরেকটা স্ল্যাশ আছে, স্ল্যাশটা কাটেন। হ্যাঁ স্ল্যাশটা কেটে দেন, এখন ঠিক আছে। জি স্যার। শেষেরটাও না, শেষেরটা লাগবে না। হ্যাঁ ওই ছিল লাস্টটা কেটে দেন। এখানে তো প্রোফাইলে ঢুকবো, একই সিস্টেমে। বাকিরা সবাই কি প্র্যাকটিস করতেছেন নাকি বসে আছেন, কোনটা? স্যার করতেছি। এখানেও কি একটু কপি করব? হ্যাঁ অতটুকু করলেই চলবে। স্যার আপনি একটা ইমেল অ্যাড্রেস স্যার চ্যাটে দিয়ে দেন, যাতে আমরা এটা শেষ করে আপনাকে মেইল করলে স্যার আপনি সবগুলো দেখতে পাবেন। হ্যাঁ আমি সেটা দিচ্ছি, আপনাদেরকে দিচ্ছি, আগে শেষ করেন। স্যার ইনস্টাগ্রাম কি দেয়া লাগবে? এতগুলো দরকার নাই, আমি তো জাস্ট 2টা দিছি। হোয়াটসঅ্যাপ। স্যার এখন কি করব? এইটুকু। এখন কি করবেন? একটু আগেই তো দেখালাম, এরপর কি করতে হবে? ডিজাইনে ঢুকবো। ডিজাইনে চলে যান। জি স্যার। এখানে কালার চেঞ্জ করতে হবে। আচ্ছা কিছু চেঞ্জ না করে নিচে নামে আপনি সেভ করেন তো, দেখি পারেন কিনা। কিছু করার দরকার নেই, নিচে নামেন। ফিনিশ দিয়ে দিলাম স্যার। ফিনিশ দিব স্যার। হ্যাঁ নিচে নামেন, ফিনিশে ক্লিক করেন।
এখন উপরে চলে যান। জি স্যার, ফিনিশ দিছি স্যার। ডাউনলোড HTML ডাউনলোড। HTML ডাউনলোড। ওইখানে ডাউনলোড করেন। এইটা হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করছেন। লোডিং হচ্ছে। ডাউনলোড কমপ্লিট। ওপেন করেন ওটা। কন্ট্রোল এ দেন। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দেন। আসে নাই তো মনে হয়। কন্ট্রোলে দিলাম, এরপর কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল সি। করেন। আপনার জিমেইলে চলে যান। এখন ইমেইলে যাব স্যার। হ্যাঁ, এখন সেটিং, অল সেটিং। জি, এখন এই সিগনেচার এখানে হ্যাঁ, ওখানে ক্রিয়েট ক্লিক করেন। করব। ক্রিয়েট নিউজে ক্লিক ক্রিয়েট করেন। নিউ। এখানে একটা নাম দেন, সিগনেচারটার একটা নাম দেন। সরো। নিচে যান। হ্যাঁ, এটা ক্রিয়েট দিব না? এত কনফিউশন কেন আপনার? হ্যাঁ ক্রিয়েট দেন। এখানে আপনার কি মাথায় সমস্যা? আগে তো সিগনেচারটা পেস্ট করতে হবে, তারপর না আপনি সেভ করবেন। আপনি তো পেস্টই করেননি এখনো। উপরে ফাঁকা ঘরটা পেস্ট করে দেন। ক্লাস করার সময় খেয়াল করেন নাই, ডান পাশে। আবার ওখানে যাচ্ছেন কেন? এই যে উপরে উপরে ফাঁকা ঘরটা দেখায়, হ্যাঁ এখানে পেস্ট করেন। সিগনেচারটা কপি করে আনছেন না, পেস্ট করেন। হ্যাঁ, এখন নিচে নামে ওই নাম দুটো সিলেক্ট করাই তো আছে, নিচে নামে সেভ করে দেন। এখন আপনি কম্পোজ মেলে ক্লিক করেন। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, আসছে। বাকিরা সবাই করে ফেলেন।
বাকিরা স্ক্রিন শেয়ার করেন, করে শুরু করেন কাজ। যারা পারতেছেন না স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা কেউ নাই শেয়ার করার মতো? হ্যালো, সবার কি হয়ে গেছে? শেয়ার করেন, নাহলে শেয়ার করেন। কাউকে তো দেখতে পাচ্ছি না। আপু করেন, নিজের আপা করেন। আমি অল্প শেয়ার করেন। হ্যাঁ আমি একটু তাহলে করি শেয়ার নাকি? জি আচ্ছা করেন।
দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই অবধি আমি করছি, ঠিক আছে? তারপরে যাব হচ্ছে ডিজাইনে, তাই না? ডিজাইনে গিয়ে তারপরে হলো ফিনিশ দিয়ে দেবো, তাই তো? এখানে আপনি কিছু যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করবেন, নাহলে ফিনিশ দিয়ে দিবেন। চেঞ্জ করলাম না, আমি ফিনিশ তাহলে করলাম। ফিনিশ, তারপরে ডাউনলোড HTML ডাউনলোড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাউনলোডে দিলাম। হ্যাঁ, ডাউনলোড হলো। এখন এটাকে হ্যাঁ ওপেন করলাম, করার পরে তারপরে কন্ট্রোল A, তারপরে সব কপি করেন। হ্যাঁ কপি করলাম। তারপর আমি যে মেল দিয়ে করছি সেই মেলটা ওপেন করব, তাই তো? হ্যাঁ, আপনি gmail.com এ যান, তাহলে হয়ে যাবে। যে পাশে জিমেল আছে এটা এখন করি নাই, অতএব এটা আমি এখন সেটিং আইকনে যান, সেটিং এ যে পাশে। দাঁড়াও। আমি ওইটা দিয়ে করি নাই, আমি আরেকটা মেইল ওকে করছি আর কি, ঠিক আছে? সিগনেচারটা যে মেইলে বসাইতে পারেন। হ্যাঁ সেটাই। সেটা না, যে কোনো মেইলে আপনি বসাইতে পারেন। হ্যাঁ, সেটিংসে যাব, তাহলে কোথায়? মরে যায় না? সেটিংস, এই যে সেটিংসে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, তারপরে see all settings উপরে। আচ্ছা হ্যাঁ, কোথায় see all? এখানে না, উপরে কুইক সেটিং এর নিচে। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়েট করুন। নিচে স্ক্রল করেন। যেখানে নো সিগনেচার, উপরে নো সিগনেচার, যে ক্রিয়েট নিউ আছে ওখানে ক্লিক করেন। এখানে হ্যাঁ আপনি এখানে একটা সিগনেচারের নাম দেন। দিলাম। এখন ক্রিয়েট করব, তাই তো? হ্যাঁ ক্রিয়েট। তারপর ডান পাশে যে ঘরটা ওইটা পেস্ট করে দেন এখানে। হ্যাঁ ক্লিক করে তারপর পেস্ট করে দেন। ঠিক আছে। হ্যাঁ তারপর নিচে স্ক্রল করে সেভ চেঞ্জ দিবেন। এই যে সেভ চেঞ্জেস, তাই তো? না ওখানে নো সিগনেচারের ওখানে আপনার নামটা দিতে হবে। ও আচ্ছা, এই যে এখানে হ্যাঁ চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে দিয়ে দিলাম নিগার। ঠিক আছে। জি হ্যাঁ ঠিক আছে, এখন নিচে যান। আচ্ছা, এখন হলো সেভ চেঞ্জেস, তাই তো? জি আচ্ছা, হয়ে গেছে। জি এবারে প্লাস বাটনে ক্লিক করুন। হ্যাঁ কম্পোজ করেন একটা মেইল। হ্যাঁ আসছে, দেখছেন? হ্যাঁ আসছে। এখন দিয়ে দেই নাকি? জি স্টপ শেয়ারিং কেন? স্টপ শেয়ারিং কেন? আপনি যে আপাই যে হ্যাঁ হচ্ছে। থ্যাংক ইউ। শেয়ারিংটা বন্ধ করে নিই। জি স্যার, বলেন স্যার, শুনতেছি। স্যার লোড শেডিং এর কারণে করতে পারবো কিন্তু
আপনারা এমন সব এক্সকিউজ দেন যেটা আসলে কোনো অ্যানসারে আমার জানা থাকে না। জি স্যার। আপনারা এমন কিছু বলেন যেটা কোনো অ্যানসারে আমার জানা থাকে না। শুনতে পাচ্ছেন কি আপনারা? জি নীরা ইসলাম আপা, স্যার একটা লিংক দিয়েছে দেখেন, চাচুন ওইখানে যান। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা একটু দেখেন, এটা কি সবার বানানো হয়ে গেছে? জি স্যার। বানানো হয়ে থাকলে আমি একটা লিংক দিচ্ছি, এই লিংকে পাঠিয়ে দিবেন। আপনারা একটা করে মেইল করলেই হবে। আমি একটা লিংক দিচ্ছি, এখানে একটা মেইল পাঠাবেন। লিংক বলতে একটা ইমেল দিচ্ছি, এখানে মেইল পাঠাবেন। আমি একটা ইমেল দিচ্ছি। হ্যাঁ, এটাতে আপনারা মেইল পাঠান না, তাহলে আমি দেখতে পারবো এখন আপনাদের সিগনেচারগুলো। আচ্ছা আচ্ছা, এবার একটু আপনারা আরেকটা জিনিস দেখেন। ইমেল সিগনেচারটা শুধু একভাবে না, অনেকভাবে বানানো যায়, তাই না? একটা তো দেখালাম ওয়েবসাইটের মাধ্যমে, এবার দেখাবো একটু ম্যানুয়ালি কিভাবে বানানো যায়। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না, শেয়ার করা নাই। স্যার দেখা যাচ্ছে না, শেয়ার করা হয়। শেয়ার করলাম। এখন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। এখন যাচ্ছে। আপনারা আপনাদের গুগল ড্রাইভে চলে আসবেন। গুগল ড্রাইভে আসার পর নিউতে ক্লিক করবেন। এখান থেকে চলে যাবেন গুগল ডক্সে। কোথায় যাবেন? গুগল ডক্স। গুগল ডক্সে এখানে আসবেন। এখানে আসার পর এখানে চলে যাবেন হচ্ছে আপনার ইনসার্টে। ইনসার্ট থেকে নেবেন টেবিল। টেবিল থেকে একটা টেবিল নেবেন। এই টেবিলটাকে একটু ছোট করে নেবেন। এখানে এখানে আপনি আপনার নাম লিখেন।
তারপরে আপনি আপনার ইমেল লিখতে পারেন। অ্যাড্রেস এভাবে লিখতে হয় না, ঠিক ডাইরেক্ট লিখতে হয়। এরপরে কি থাকে, আপনার সোশ্যাল মিডিয়ার আইকন থাকে, তাই না? সোশ্যাল মিডিয়ার লিঙ্ক করার জন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি নিতে থাকেন সফট আইকনস থেকে। সফট আইকনসে আসলাম, আসার পর আপনি ফেসবুক লিখেন, এখানে ফেসবুক লিখে সার্চ দেন। দেখেন ফেসবুকের অনেক আইকন চলে আসছে, যেমন যে কোনো সোশ্যাল মিডিয়ার নাম লিখে সার্চ করলে চলে আসবে। এখান থেকে কি করেন, একটা আইকন নিয়ে এখানে জাস্ট ড্র্যাগ করে এখানে ড্রপ করেন, আচ্ছা ডাবল আছে এটা, হ্যাঁ। তারপরে আপনি কি করবেন, এখন এখানে এই ফেসবুকে আইকনটাকে নিয়ে আসলেন, এটাকে জাস্ট ধরে এখানে ছেড়ে দেন, আসতে চলে। একে যদি ছোটো বড়ো করতে চান আপনি ম্যানুয়ালি এটাকে ছোটো করতে পারেন। এরপরে আপনি মনে করেন যে ফেসবুকটা এখানে লিঙ্ক করবেন, লিঙ্কটা কপি করলেন, চলে আসেন এখানে, আসার পরে এটাতে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে চলে যান হচ্ছে আপনার লিঙ্কে, গিয়ে এটা লিঙ্কটা পেস্ট করে দেন। একটা ইমেজ অ্যাড করতে যাচ্ছেন তাই তো, দেন একটা ইমেজ অ্যাড করে দেন। এখানে ইমেজটা জাস্ট কি করবেন, ধরে নিয়ে আসে এখানে ছাড়া দিবেন। আমার ইমেজ নাই, ওই যে আছে ইমেজ নিয়ে আসলাম, ইমেজটা নিয়ে আসে এখানে ছেড়ে দিলাম। এখন যদি ইমেজটা ছোট করতে চান ধরবেন ম্যানুয়ালি, ছোট হয়ে গেছে। এটাকে যদি সেন্টারে নিতে চান ধরেন, এই যে দেখেন এখানে অনেক অ্যালাইন করার জায়গা আছে, এখানে ধরে আমরা এটাকে সেন্টারে দিতে পারি। চলে আসছে সেন্টারে ইমেজটা, কর্নারে দিতে চাইলে কর্নারও দেওয়া যায়। তারপরে এখান থেকে আপনি এগুলো কেটে দেন। লেখাগুলো যদি আপনি স্টাইল চেঞ্জ করতে চান সিলেক্ট করেন, দেখেন এখানে কি আছে, লেখার বিভিন্ন ফন্ট আছে, চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি আপনারা? জি স্যার। এখন দেখেন এখন কেমন লাগতেছে এই সিগনেচারটা। যদি এইটাকে আপনি মনে করেন যে আপনার এই নামটাকে আপনি মাঝখানে নিয়ে আসতে চান, একটাকে তাও করা যাবে। ধরেন সেন্টারে নাম, ইমেজটাকে যদি সেন্টারে নিতে চান ধরেন সেন্টারে নাম। আগের চাচ্ছে কি এটা ঠিক আছে নাকি আগেরটা ভালো ছিল বলেন? এটাই ভালো লাগছে। এটা আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন।
তারপরে দেখেন আপনার এই যে আগেরটাও ভালো লাগছে ভাই। এটা ধরেন এখানে যদি বোল্ড করতে চান লেখা তাও বোল্ডও করা যাবে, যে বোল্ড করা যাবে, কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, যা করতে চান আর কি ইচ্ছা মতো আপনি আপনার মনের মতো করে, এটা অনেক মনের মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন এখানে। এটা একটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো না, মাইক্রোসফট ওয়ার্ডে আর কি এরকম তো করা যায়। তারপর দেখেন একটা সিলেক্ট করেন, অনেকটা না ভাই সম্পূর্ণটাই একটু দেখেন এটা পুরোটা আমরা এই দেখেন একটু সিলেক্ট দেখেন আগে কথা, তারপরে কথা বলেন। আমি এই পাশের বর্ডারগুলোকে হাইড করে দেবো, বর্ডারগুলো সব কন্ট্রোল ধরে সবগুলো সিলেক্ট করলাম, করার পর এই যে বর্ডার ওয়াইডে আসলাম, এসে 0 পিটি করে দিলাম। এখন দেখেন আমার এখানে কোনো বর্ডারও নাই, কিন্তু লেখাটা কিন্তু আমার বর্ডারের ভিতরে থাকতেছে। হ্যাঁ, তারপর আপনি এটা পুরোটা কপি করেন। এখানে আরো যদি আপনি অন্য কিছু লিখতে চান, আপনার যদি ওয়েবসাইট অ্যাড্রেস দিতে চান, হ্যাঁ আপনি সেটাও দিতে পারেন। ঠিক আছে, এটা কপি করলাম। হ্যাঁ, কপি করার পরে আপনি চলে যাবেন আপনার জিমেইল, ওই আগের সিস্টেমে নিয়ে গিয়ে এটা কি করবেন, এটা বসাই দিবেন। এখন দেখেন, দেখছেন এটা চলে আসছে। তো এটা একটা বানায় ফেলেন। হ্যাঁ সবাই এটা একটা বানায় ফেলেন। স্যার আসছে। আচ্ছা ইমাদ, যেকোনো একজন যারা এটা শুরু থেকে পাইছেন একটু স্ক্রিন শেয়ার করেন। আমার বিদ্যুৎ চলে গেছিল তো মিস করতে আর কি, যে এটা গুগল ড্রাইভের যেটা দেখালো আর কি, এটা মিস করছি। যেকোনো একজন যাই করেন যারা দেখছেন ফুলটা একটু স্ক্রিন শেয়ার করে করেন। কেউ একজন স্ক্রিন শেয়ার করেন এবং হচ্ছে গুগল ড্রাইভে ঢুকেন। তুমি তোমার নিজের ট্রাই করো, আমরা দেখি, সমস্যা নেই। চলো তুমি তো করবাই, আর যারা পারে তারা করুক, যারা পারে তারা দেখুক। আমি তো পাই নাই, এই জন্য আমি তো শেয়ার করতে পারতেছি না। শাওন ভাই আপনি একটু শেয়ার করুন তো ভাই। সাদ ভাই একটু সুযোগ দেন শেয়ার করার, যে শেয়ার করতে যাচ্ছে। এখনো স্টপ দেয় না, স্টপ না দেওয়া পর্যন্ত তো শেয়ার করতে পারবো। যে কেউ একজন আসতেই পারবেন, একটু ইয়া করেন, আসেন। আরে সাপ এখন এই দেন না, কি করে না, স্টপ দেয় না একটু।
হ্যাঁ জুবাইর ভাই দেখা যাচ্ছে। গুগল ড্রাইভে যান আপনি। এখানে বাম পাশে নিউজে ক্লিক করেন। নিউজে ক্লিক করেন। ওখানে ক্লিক করতে হবে নিউজে। নিউ ফোল্ডার একটা আর ওই না তো ফোল্ডার না ওই যে নীল আছে দেখেন। হ্যাঁ চলে গেছে। আবার নিউজে ক্লিক করেন। নিউজে আবার ক্লিক করেন। নিউটন আপনার ড্রাইভের উপরে যান আপনি। এই মাই ড্রাইভ নাই, উপরে যে মাই ড্রাইভ আছে না ওইটাই ক্লিক করেন। সার্চের নিচে আইডক গুগল ডক্স দেখা যাচ্ছে না ভালো মতো। ওয়েট করেন। এটা গুগল ডক্স ওপেন করেন। টেবিল নেন। ইনসার্টে ক্লিক করেন। ক্লিক করেন। একটা ক্লিক করেন। টান দিয়ে বড় করতে পারেন। এখানে আপনার নাম লেখেন। লেখা আপনার হেডফোনে কি সমস্যা আছে? কথা শোনা যায় না, ক্লিয়ারলি শোনা যায় না। একটা জিনিস জিজ্ঞেস করি স্যার, ওইখানে নেম পিকচার অ্যাড করা প্রথমে, তারপরে নেম, ইমেল, নাম্বার আর কি অ্যাড করতে হবে? ঠিকানাটা দিতে অ্যাড্রেস ফেসবুক ট্যাগ করেন। ফেসবুক ফেসবুকে লিংক ট্যাগ করতে হবে।
বের হয়ে গেল নাকি তুমি? আর কই গেল নি? রাসেল সবাই বলছিল আচ্ছা ভাই এসএমএস করছে পরে ইয়াতে হ্যাঁ তো শেয়ার করেন। এখন আপনার মেল লেখেন, ফোন নাম্বার দেন। ফেসবুকের লিংকটা কোথা থেকে নিতে হবে? ইসলামকার কি থেকে? হ্যালো অনিকারাপা। হ্যালো এই ভালো। এই যে গুগল ডক্সে তো গেলাম, বক্সটা কিভাবে নিব? বক্সটা ইনসার্টে যাবেন, তারপরে আচ্ছা হ্যালো, ইনসার্টে নিয়ে আপনারা কি যাবেন, শুনতে পাচ্ছেন ইনসার্টে আমাকে? গিয়ে টেবিলে আমাকে করবেন। শুনতে পাচ্ছেন? কে কথা বললেন এখনই বলেন। জি স্যার। শুনতে পাচ্ছি। যার সমস্যা হবে সে ডিরেক্ট স্ক্রিন শেয়ার করবেন। ওভাবে ইনস্ট্রাকশন দিলে আসলে বোঝা যায় না। কে বললেন একটু আগে? আপুকে ডাকলেন কে? রুমা নামে একজন ডাকছে ভাইয়া। রুমা আপা, আপনি স্ক্রিন শেয়ার হ্যাঁ, করেন। আপনি স্ক্রিন শেয়ার করেন। এই রুমা খান, আপনি কি আমাদের ইনি কি লিস্টে আছে? নিগার আপু ইনি কি লিস্টে আছে? নাম অ্যাড হয় নাই তাহলে এখন। এখনো add না হ্যাঁ, করে- অ্যাড হয় নাই। আমি নতুন। এখনো কেন আপনি অ্যাড করে দেন নাই বলেন তো? ভাইয়া এই মাত্র উনি যোগদান করছে, আর গুগল ডকটা পাচ্ছি। আপনি আপনার নিজ দায়িত্বে লিংকটা আপনি নেই আপনার নিজ ভাইয়া। দায়িত্বে আপডেট করে দেন, নাহলে কিন্তু বাদ পড়ে যাবে, তখন আমাকে কিছু বলতে পারবেন না। জি ভাইয়া বলুন। না ভাইয়া অবশ্যই করে দেব, কিন্তু এই নাই তো ভাইয়া, চ্যাট বক্সে লিংকটা নেই তো। চ্যাট বক্সে লিংক নাই, আমি আবার দুইটা নাম আমি অ্যাড লিংক দিয়ে করব। দিচ্ছি। আমি লিংক দিয়ে দিচ্ছি, এখনো লিংক দিয়ে আমি দিচ্ছি। একটুই ঢুকলাম। চ্যাট বক্সে লিংক থাকবে না কেন? আপনি তাহলে ক্লাস থেকে বের হইছিলেন মনে হয়। ভাইয়া নেট চলে গেছিল। বলতে চাচ্ছি যে ওখানে যে মিটের যে লিংকটা 4টে ব্যাচের জন্য একটা লিংক, তো ট্রেনার ওই 4টে ব্যাচে যখন টাইম আসবে তখন ওই ব্যাচে ওই লিংক, হ্যাঁ। তো অন্য স্টুডেন্ট ওই সমস্যা কি করলো? তারই তো স্টুডেন্ট, ঠিক আছে, তার ওই স্টুডেন্ট আরো ভালো হবে। হ্যাঁ দেখেন লিংক দিয়ে দিছি, দেখেন লিংক দিয়ে দিছি স্যার। লিংক দিয়ে দিছেন না? জি স্যার দিয়ে দিছি। না না না, এটা তো হচ্ছে ইয়ার লিংক, রেজিস্ট্রেশন। গুগল উনি কি রেজিস্ট্রেশন করছে? রেজিস্ট্রেশন করা স্টুডেন্ট আমাদের। ভাইয়া আগে রেজিস্ট্রেশন করা ছিল, কিন্তু ভাইবা দেয় নাই। সেটা সমস্যা না। আমি লিংক দিচ্ছি, এখানে একটা শীট শেয়ার করতেছি। এখানে আপনার নাম, যে নাম দিয়ে রেজিস্ট্রেশন করা সেই নাম, তারপরে আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, যেগুলো আপনি রেজিস্ট্রেশন করতে ইউজ করছেন সেগুলো দেন। আপনারা কি সবাই করতে পারছেন সিগনেচার?
জি ভাইয়া পারছে। সবাই পারছেন? জি স্যার জি স্যার জি ভাইয়া করেছি এবং শেয়ারও করেছি। শেয়ার কি আমার ইমেইলে পাঠিয়েছেন? জি ইমেইলে পাঠিয়ে দিয়েছি। যে ইমেলটা দিয়েছিলেন সেখানে দিয়ে দিয়েছি। আপনারা ব্যাচ 3 না? জি স্যার জি স্যার জি কেউ কেউ স্ক্রিন শেয়ার করে আবার তুই করে যারা আমি এই যে লিংক দিয়ে দিচ্ছি, এই লিংকে যাদের নাই নাম নাই তারা এখানে দ্রুত অ্যাড করে দেন। আমি লিংকটা শেয়ার করে দিলাম। এক জিনিস বারবার বলতে ভালো লাগে না, এখানে দিয়ে দিছি, আপনারা যার ডাটা নাই সে আপডেট করে নেন। ঠিক আছে, একটু আমরা দেখি কারা কারা আপনারা মেলটা আমাকে সেন্ড করছেন। মেল সেন্ড করছেন কি আমাকে? জি স্যার জি স্যার মেল সেন্ড করে থাকলে আমি মেলটা একটু চেক করে দেখি আপনারা কিরকম কাজ করলেন। সুব্রত বিশ্বাস, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? দেখতে পাচ্ছি স্যার। একটু দেখেন, এটা কি সুব্রত বিশ্বাস? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন তো দেখা যাওয়ার কথা। এখন আসছে স্যার, এখন আসছে স্যার। সুব্রত বিশ্বাস হয়েছে দেখি। সুব্রত বিশ্বাস বুঝে নাই, facebook.com/ এতটুকু লিঙ্ক শুধু কপি করে বসানো লাগতো, উনি আবার পুরোটাই কপি করছে, ফেসবুকের পুরো লিঙ্কটা কপি করছে, যার কারণে হয়নি। আপনার facebook.com/ এই লাস্টটা শুধু এতটুকু বসালেই চলতো, এই পুরোটা দরকার ছিল না, এটা লিঙ্ক ভুল হয়েছে। শাহিন মিয়া, শাহিন মিয়া হয়েছে, বুঝতে পারছে সে। এটা কে? চন্দ্রবিন্দু এরকম নাম দিলে কেমন বলবো? আয়েশা শেখ, ভাইয়া চন্দ্রবিন্দু তো আমার, আমি এটা টেস্ট করার জন্য করছি তো এই জন্য আর কি। ঝড় জাহিদ হয়েছে। মেহেদি হাসান, কোনো ইনফরমেশন নাই, শুধু ডিজিটাল মার্কেটার লিখে রাখছে।
বাকিরা কই? আপনারা বললেন সবাই করে ফেলছেন, কই এখন তো দেখতেছি মাত্র কয়েকজন। স্যার আমার রাসেল ব্যাপারে স্যার বিদ্যুৎ ছিল না স্যার, এই পরে আসছে আবার চলে জয়েন করছি। শুরুতে বিদ্যুৎ চলে গেছে। এটা কে শুধুমাত্র ইমেজ কপি করে পাঠাইছে, কোনো লিঙ্ক আপ নাই, কিছু নাই, শুধুমাত্র ইমেজ দেখতেছি এখানে, কোনো কোনো কিচ্ছু পাঠায় না। এটা জাস্ট কয়েকটা ইমেজ দিছে এখানে, এটা একটা ইমেজ, এটা কোনো লিঙ্ক আপ করা নাই, হুদাই একটা ইমেজ দিয়ে দিছে এখানে। এটা হয়নি, এটা কার? এটা তো কোনো ছবি অ্যাড করা নাই। মিটিং করবেন নাকি? মিটিং হবে? আচ্ছা, ডগস দিয়ে কেউ বানাননি না? আপনার ডগস দিয়ে কেউ বানাননি? শুধু ডগস দিয়ে বানাইলে সেটা কই? প্রথমে মেহেদী হাসান নামে দেখেন স্যার আছে প্রথমে, দ্বিতীয়টা আমি ডগ দিয়ে বানাইছি। বাকিরা কই? বাকিরা তো দেয়নি। আমি বানাইছি স্যার। কোনটা? এটা? হ্যাঁ, এটা স্যার লিঙ্ক কাজ করে। হ্যাঁ, করে তো। মাইক্রোফোন অফ করো। কারো সাথে কোনো শব্দ হচ্ছে না। আচ্ছা, কে একটু গুগল ডক্সটা একটু দেখাই দেন আমাদের, আমি তো পাই নাই। গুগল ডক্সটা পাননি? আচ্ছা, দেখাচ্ছি। মাইক্রোফোনগুলো একটু মিউট করবেন। আগে গুগল ড্রাইভে আসবেন, এখান থেকে আপনি নিউতে গিয়ে ডক্স নেবেন। হ্যাঁ, এখানে নিউতে আসবেন, নিউতে আসার পরে আপনি নেবেন গুগল ডক্স। দেখা যাচ্ছে না আপনার স্ক্রিন। আচ্ছা, কেউ যে ভালো পারেন সেই স্ক্রিন শেয়ার করে দেখা দেন। কে পারবেন দেখাতে? কে পারবেন করতে? মেহেদী হাসান। জি, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। রাসেল ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন আমাদের কাছে। জি, আমি রাসেল ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন, আমরা দেখাই দিই আমরা। আচ্ছা, মেহেদী করুক। মেহেদী পারে, আমি একবার দেখলে পরে হয়তো আর কি। উনি পারবে, উনি দেখলেই পারবে, বললেই পারবে। রাসেল ব্যাপারই পারবে বললে। আমি এইটুকু করছিলাম আর কি এখানে এসে। দেখা যায় শুরু করেন।
আমি এখানে আসলাম একবার, এখানে করতে গেছিলাম একবার, কিন্তু আইকন ফেসবুক লিখে সার্চ করেন। হ্যাঁ হ্যাঁ আপনি তো অবাক করলেন, আপনি সফট আইকনস থেকে বের হয়ে গেলেন কেন? আপনি সফট আইকনসে ফেসবুক লিখে সার্চ করবেন, আপনি আসলেন কোথায়? ব্যাক করেন, এখানে সার্চের জায়গাটা আছে না, সার্চের এখানে ফেসবুক লিখেন। ফেসবুক আইকন একটা আইকন নিয়ে নেন, অ্যাকাউন্টটা ছোট করেন, যে কোন একটা। হ্যাঁ আপনার স্ক্রিন উইন্ডোটা একটু ম্যাক্সিমাইজ করেন, ছোট করেন। ও ম্যাক্সিমাইজ করেন, মাঝখানের আইকনটাতে ক্লিক করেন। হ্যাঁ, একটা আইকন টান দিয়ে নিয়ে ক্লিক করলে হবে। ক্লিক করবেন কেন? আইকনটা জাস্ট ড্র্যাগ করে নিয়ে যায় আপনার ডেস্কটপে ছেড়ে দেন। আইকনটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে আপনি ডেস্কটপে গিয়ে ছেড়ে দেন। ও ও বুঝতে পারছি। ছোট করে নিতে ধরেন আইকনটাকে জাস্ট ড্র্যাগ করেন, আইকনটাকে ড্র্যাগ করা বুঝেন না? আইকনের উপরে মাউসটা রেখে আপনার মাউসের লেফট বাটনটা চাপ দিয়ে ধরে ডেস্কটপে নিয়ে গিয়ে ছাড়ে দেন। হ্যাঁ দিচ্ছি, কিন্তু নিচ্ছে না। অলরেডি আছে না না, তো কিছু নাই এখানে। ওরা বলে যে এটা অলরেডি এক্সিস্ট, সেটা আছে। আচ্ছা করে দিও, এখন একটু দাও। There is already a file with the same name. কেউ একটু হেল্প করেন তো এনাকে, কেউ একটু হেল্প করেন। এটাই আসছে যে there is already a file with the same. তা আছে তো, তাহলে ওটা আছে, আপনার নিয়ে আছে অলরেডি। ওনেও আছে। ও আচ্ছা, এখন এরপরে কি করব? আপনার স্ক্রিনটা বড় করুন, আপনার গুগল ডক্সে চলে যান। গুগল ডক্স। এরপর কি করবে বাকিরা বলে দেন, কি করবে? একটু হেল্প করেন। ইন্টার দিয়ে নিচে নামেন, ইন্টার নিচে ইনসার্টে ক্লিক করেন। ইমেজ, জি ইমেজটা হ্যাঁ আপলোড করেন। এভাবে তো আসলে হয় না, আপনাদের তো বেসিক একবারে নাই। এই কোর্সটা তো তাদের জন্য যাদের বেসিক নলেজ আছে। আজকে প্রথম দিন তো একটু আনইজি লাগছে। আপনি ইমেজটা এখানে আপলোড করেন। আপনি ইমেজটা আপলোড করেন এখানে। জি জি, ইমেজ আপলোড। বাকিরা একটু হেল্প করেন, ওনাকে একটু হেল্প করেন বাকিরা। আচ্ছা, এই ইমেজটা আমি আপলোড করতে বলিনি আপু, আপনি সোশ্যাল মিডিয়ার আইকনটা আপলোড করবেন এখানে। আপনি তো এই ইমেজ আপলোড করছেন কেন? আপনি তো ইমেজ অলরেডি উপরে নিয়ে নিছেন, আপনি এটা নিচেরটা ডিলিট করে দেন। আপনার ডিলিট বাটনে চাপলে ডিলিট হয়ে যায়, কিবোর্ড থেকে ডিলিট বাটনে চাপলে ডিলিট হয়ে যায়। এখানে আপনি জি ভাই, থ্যাংক ইউ।
পরে আইকন ডাউনলোড করা আছে রুমা আপু? জি আইকন ইনসার্টে যায়, আইকন কি করে? ওটা হচ্ছে না তো ভাইয়া, কেন হচ্ছে না বুঝতে পারছি। ইনসার্ট উপরে ইনসার্ট ইনসার্টে যাব। হ্যাঁ আচ্ছা, ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার। হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। জি এখন ক্লিক করছেন আপলোড ফ্রম কম্পিউটার? জি জি করছি। আসলো না তো, আবার যান ইনসার্টে যান। আবার দিব। ইনসার্টে যান, ইমেজ ক্লিক করেন, আপলোড ফ্রম কম্পিউটার ওখানে ক্লিক করেন। এই ছবিগুলোতে আসছে, রাইট বাটন ক্লিক করতে হবে। রুমা আপু দেখুন তো আপনার ইমেজটা কি আছে, আপনার জেপিজি পিএনজি নাকি ওইটা দেখেন তো। আচ্ছা এটা পরের বিষয়, আপনি আগে নিজে আপনার ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে এসে ছাড়া দেন এখানে। জি জি সরি বুঝেন নাই, আপনার আগের ইমেজটা যেভাবে নিয়ে আসছেন এই পরের ইমেজটা এইভাবে এখানে নিয়ে আসেন। আইকন নেই তো ইমেজের নেই, আইকন দেখতেছি না। ইমেজটা ড্র্যাগ করে নিয়ে এসে ছাড়া দেন এখানে। সোশ্যাল মিডিয়া আইকনটা ড্র্যাগ করে নিয়ে এসে ছাড়া দেন। সাংঘাতিক রকম অবস্থা। ইনসার্টে ফেসবুক আইকন ইন্টার উইন্ডো দেন নাই। আচ্ছা আপনার এই যে পিকচারটা যেভাবে আনছেন না ওইভাবে আপনি ওই আইকনটা নিয়ে আসেন। আচ্ছা এই পেজটা মিনিমাইজ করেন। আরে এটা মিনিমাইজ হইলো? টানতে নিয়ে আসেন, আইকনটা টানতে নিয়ে আসেন। এখন কোথায় রাখবো এটা? টানতে নিয়ে যেভাবে ইমেজটা রাখছেন না আপনার টেবিলের মধ্যে ওইভাবে রাখেন। কি ডিসপ্লে আছে? ওনার তো ডিসপ্লে দেখা যাইতেছে না। ডিসপ্লে আছে, উনি ইন্টার উইন্ডো দেয় নাই, উনি জাস্ট দিতেছে। উনি ইন্টার উইন্ডো দেয় নাই, যার কারণে কিছু দেখা যাচ্ছে না আমার উইন্ডো। আপু আপনি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করেন। আবার নতুন করে করবো সব? করতে হবে না, যেভাবে আছে ওইভাবে রাখেন। কিন্তু ওটা তো আসছে এটাতে না বোঝা তো স্যার বলল আপনার স্ক্রিনশট যদি না বোঝে তাহলে হবে না আলটিমেটলি। জি ইফাত ভাই আপনি ইনস্ট্রাকশন দেন। আচ্ছা একটু রাখেন, একটু কথা বলি আপনাদের সঙ্গে। সবাই আসছেন ক্লাসে? অনেকে তো নাই, মাত্র 16 জন দেখা যাচ্ছে। সবাই আসে না এখনো। সবার তো এখানে লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই। সামান্য ইমেল সিগনেচার যদি বানাইতে আপনাদের এত প্রবলেম হয় তাহলে যে লিড জেনারেশন, হ্যাঁ ডাটা মাইনিং, এগুলো কাজ আপনাদের কীভাবে দেখাবো? ইমেল ক্যাম্পেইন, তারপর হচ্ছে ইমেলের টেমপ্লেট ডিজাইন, এগুলো কীভাবে করবেন আপনারা? সবার কি এখানে মেইলচিম্পে অ্যাকাউন্ট আছে? মেইলচিম্প আছে সবার? লিংক আইডি আছে, ফিভারে আছে, দুইটাতে আছে। মেইলচিম্প অ্যাকাউন্ট আছে? মেইলচিম্প জি ভাই মেইলচিম্পে আছে। আমার নাই স্যার। আচ্ছা মেইলচিম্প একটা অ্যাকাউন্ট খুলতে হবে সবার। হ্যাঁ ইমেল ক্যাম্পেইন করতে গেলে মেইলচিম্প লাগবে। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে
লিড জেনারেশন করা শিখবো, কিন্তু এই এরকম ক্লাসের অবস্থা হলে আমি কিভাবে লিড জেনারেশন দেখাবো? আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করে দেখেন আপনারা, আমি আপনাদেরকে নিয়ে আগাইতেই পারতেছি না। এখানে তো দুই একজনের জন্য তো সবাইকে দোষারোপ করা উচিত না ভাই। আমরা তো আছি। দোষারোপ করতেছি না তো, দোষারোপ করতেছি না, দোষারোপ এটাকে বলে না। আমরা তো আছি, আমরা তো প্রতিনিয়ত ক্লাস করছি, শিখছি, আপনি বানাতে পারেন আর কি। mailchimp.com, হ্যাঁ এখানে আমরা নেক্সট ক্লাসে ইমেল টেমপ্লেট ডিজাইন করব। ইমেল টেমপ্লেট ডিজাইন করতে গেলে মেইলচিম্পে আগে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে একটা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন mailchimp.com। এখানে আসার পরে সাইন আপ ফ্রি, একটু মাইক্রোফোনগুলো মিউট করেন। সাইন আপ ফ্রিতে এসে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, আপনারা একটু অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, নেক্সট ক্লাসে বাকি ক্লাসগুলো যেগুলো আছে সবগুলো একটু রিভিউ দিয়ে তারপরে আমরা এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর ব্লগের একটা ক্লাস রাখবো, একটা ক্লাসে ব্লগ সব শেষ করে দেবো, সম্পূর্ণ ব্লগটা শেষ করে দেবো। মেইলচিম্পের একটা কি করেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন অ্যাজ ইউজুয়াল। যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করেন, কোথায় কি ইনফরমেশন দেওয়া লাগবে আমি বলে দিচ্ছি। mailchimp.com, আমি লিংকটা আপনাদের, আমি লিংকটা স্যার আমি শেয়ার করব। হ্যাঁ করেন, লিংকটা আমি আপনাদের গ্রুপে টেক্সটে দিয়ে দিচ্ছি। আমি টেক্সটে দিয়ে দিচ্ছি, আপনারা একটু স্ক্রিনটা শেয়ার করে একটা অ্যাকাউন্ট করেন। পাশে একটা উইন্ডো নাও ভাইয়া, মাহাদি ভাই ডান পাশে একটা উইন্ডো নিয়া। হ্যাঁ আপনার ইমেল আইডি দেন, হ্যাঁ ইউজার নাম দেন। শর্ট একটা ক্যাপিটাল অক্ষর এবং একটা হচ্ছে স্মল লেটার, দুটো রেখেন। একটা স্পেশাল ক্যারেক্টার মানে ডট বা @ এই টাইপ কিছু একটা। স্যার হয়ে গেছে, এখন সাইন আপ দেব। এখানে আইডি এটা কি স্যার ক্লিক করে দেব? না ওটা দিন কেন, ওটা না দিলেও চলবে। তাহলে সাইন আপ। এই নামে অলরেডি অ্যাকাউন্ট আছে। আপনার ইউজার নামটা বলছেন। ইমেলটা ভেরিফিকেশন করতে বলছে, সেভ করে দেন পাসওয়ার্ডটা। এরকম করে জিমেইলে ঢুকতে হয় কেন রে ভাই? জিমেইল তো এখানে এমনিতে ঢুকলেই পাওয়া যায়। অ্যাক্টিভ অ্যাকাউন্ট দেব? হ্যাঁ করেন। আই এম নট রোবট, আমি হচ্ছে রোবট।
স্যার এখন কি করব? এখন কি করবেন? উপরে যান। স্যার ফ্রি। হ্যাঁ কমপ্লিট, হ্যাঁ ক্লিক করেন। কমপ্লিটে ক্লিক করেন, কমপ্লিট। নাম দেন একটু। বীজের নাম জিজ্ঞাসা করছে। দেন একটা নাম দেন। লগিং অথবা আপনি একটা অনলাইন শপ এই টাইপ কিছু একটা লিখতে পারেন। ওয়েবসাইটটা নো দিয়ে দেই। দেন আপনার ব্লগের ইতে দেন নতুন নাম। Address line 1 and the line 2. আর এখানে সিরিজ স্যার বাংলাদেশে দিব। অবশ্যই বাংলাদেশে দিও। টাকা দেন এটা। ঢাকা। নো দেন। কেন নো দেন। নো দেন। যে কোনো একটা দেন দিয়ে দেন। নো দেন। তিনটা টিক চিহ্ন দিয়ে লেটস গো করে দেন। এই হচ্ছে অ্যাকাউন্ট। এতটুকু পর্যন্ত করে ফেলেন। এতটুকু হলেই হবে, বাকি আর কিছু দরকার নেই। এতটুকু করেন, বাকিটা দেখা দিচ্ছি। এখন কি স্টপ করে দেবো? স্টপ করে দেন। বাকি কারো সমস্যা থাকলে প্রেজেন্ট করতে পারেন। স্যার এখানে পাসওয়ার্ডে এসে আমার জানাটা হয়েছে একটু স্যার। পাসওয়ার্ডে কি লিখছে? সংখ্যা লিখতে বলছে, নাম্বার লিখতে বলছে, আপার কেস, লোয়ার কেস, একটা স্পেশাল ক্যারেক্টার। জি স্যার। লেখেন, আপনার ফোন নাম্বারটা লিখেন। লেখার পর একটা বড় হাতের এ দেন, একটা ছোট হাতের এ দেন, একটা @ দেন। জি স্যার। @@।
ইউজার নেমে কখনো স্পেস হয় না। ইউজার নেমে কখনো স্পেস হয় না বলে তো দিলাম। জি স্যার। ওই নেম অলরেডি আছে, স্পেস বাদ দিয়ে লিখেন। এটা হবে না স্যার। কিছু একটা সংখ্যা টংখ্যা লাগায় দেন, এগুলো আবার বলো লাগে। বাড়াই দেন, সংখ্যা বাড়াই দেন, এই নামেও থাকতে পারে। ঠিক আছে ঠিক আছে। পাসওয়ার্ডটা আপনার হয়নি, আপনি শো করেন, পাসওয়ার্ডে শোতে ক্লিক করেন। সবার অ্যাকাউন্ট হয়ে গেছে মেল চিম্পে? সবার অ্যাকাউন্ট হয়ে গেছে? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? সবাই তো সুযোগ পায় নাই, দুইজন কেবল করলো বোধহয়। এভাবে কেন করা লাগবে? দুজন করছে, ওর দেখে দেখে সবাই করতে পারবেন না? আপনারা দুজন করলে ওটা দেখে দেখে করে ফেলেন। সবাইকে স্ক্রিন কেন শেয়ার করতে হবে বারবার? একজন যখন করতেছে তারটা আপনি আগে মনোযোগ দিয়ে দেখেন, তারপর আপনি করে ফেলেন। যদি আটকায় যান সেক্ষেত্রে আপনি স্ক্রিন শেয়ার করবেন। সবার তো স্ক্রিন শেয়ার একবারে করার দরকার নাই। জহুরুল ইসলাম ভাই, আপনি করতে পারছেন? না, আমি করতে পারি নাই। আপনি ইমেল সিগনেচার দুটো বানাইছেন? না। তাহলে আপনি এই 4 ঘন্টা বসে থেকে কি করলেন? আমি দেখছি শুধু। আপনাকে তো দেখার জন্য এখানে ক্লাসে হয়নি। 4 ঘন্টা তো আপনি 2টা মুভি দেখলে আপনার সময়টা ভালো যেত। 4 ঘন্টা যদি আপনি বসে 2টা মুভি দেখতেন আপনার সময় ভালো যেত। এখানে তো দেখার, তা তো এটা এখানে তো দেখার জন্য ক্লাস না, তাই না? আপনার তো প্র্যাকটিস করানো হচ্ছে, আপনি প্র্যাকটিস করবেন না? আপনি তো এই বসে বসে এখানে না থেকে আপনি তো প্র্যাকটিসগুলো করতে পারতেন। এটা তো দেখার ক্লাস না। নীরা ইসলাম, আপনি পারছেন করতে? ইমেল সিগনেচার বানাইছেন? নীরা ইসলাম, আপনি ইমেল সিগনেচার রেডি করছেন? নীরা ইসলাম, ইমেল সিগনেচার হয়ে গেছে?
এটি ক্লাস করবো নাকি ক্লাসে থাকা অবস্থায় কি করা যায়? এই যে তো বুঝি না। বুঝলাম না আপনার কথা। ক্লাসে অ্যাড থাকা অবস্থায় কি করা যাবে? কি করা যাবে? তারপরে তো ইমেল আমি তো কম্পিউটার ইউজ করছি, আপনার ক্লাসে অ্যাড। আপনারা ক্লাসে সবাই কাজ করে, আপনি কাজ করেন না, তাহলে তো হবে? বলেন। রুমা খান, আপনি কি সিগনেচার রেডি করছেন দুইটা? স্যার চেষ্টা করছি স্যার, দেখি আগামী ক্লাস পর্যন্ত স্যার কি করা যায়। আচ্ছা, আমি আপনাদেরকে কি গুগল ক্লাসরুমে অ্যাড করছি সবাইকে? জি স্যার। না, এরপরের ক্লাসে আর এইভাবে ক্লাস করাবো না। এরপরের ক্লাস থেকে আমি ক্লাস করিয়ে যাব। আপনারা যারা নিতে পারবেন নিবেন, যারা নিতে পারবেন না পারবেন না। আমি শুধু ক্লাসেই করাবো, আপনারা কাজ করবেন না, তাহলে তো হবে না। আমার এটা হ্যাঁ, হয়ে গেছে কমপ্লিট দেন। আমি একটা ক্লাস কোড দিচ্ছি, সবাই জয়েন করেন। স্যার এটা আবার কি করব স্যার? কেটে দেন। এরপরের ক্লাস থেকে আমি ক্লাস ধারাবাহিকভাবে করাবো, একটা করে টপিকস নেব, শেষ করে দেবো। যে নিতে পারবে সে নিবে, যে নিতে পারবে না সে পারবে না। আমি আপনাদেরকে কাজ করার সুযোগ দেই, বুঝাই দেই, তারপর যদি আপনারা ক্লাস না করেন তাহলে তো সম্ভব না। আচ্ছা, একটা ক্লাস কোড দিচ্ছি, এই ক্লাস কোড দিয়ে সবাই জয়েন করে ফেলেন। গত ক্লাসে কয়েকজন জয়েন করেছেন, বাকি যারা জয়েন করতে পারেন নাই তারা এই ক্লাসে জয়েন করে ফেলেন। আমি ক্লাসরুমের কোড দিচ্ছি, ক্লাস কোড দিচ্ছি। গুগল ক্লাস, জি গুগল ক্লাসরুম। আমি যে আপনাদেরকে ক্লাস কোড দিচ্ছি, এখানে জয়েন করেন। এই ক্লাস কোড আপনার টেক্সট দিয়ে দিছি, আপনারা এটাতে জয়েন করে ফেলেন। আচ্ছা, কেউ একজন স্ক্রিন শেয়ার করে দেখান কিভাবে ক্লাসে জয়েন করতে হয়, একটু দেখায় দেন। একটা কোড আমি টেক্সটে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কেউ একজন স্ক্রিনটা শেয়ার করে দেখায় দেন কিভাবে ক্লাসরুমে জয়েন করতে হয়। আমি ছেড়ে দেবো, একটু পরে আপনাদের ছেড়ে দেবো। আপনারা আগে ক্লাসরুমে ক্লাস কোড দিয়ে জয়েন করেন। গুগল ক্লাসরুমে জয়েন করেন। জয়েন করছেন কি সবাই? স্ক্রিনটা কি দেখাচ্ছে? কে স্ক্রিন শেয়ার করছেন? আমি এমডি শাহিন মিয়া স্ক্রিন প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি।